আজকে কি চিলড্রেন্স ডে। আমরা এখন চিলড্রেন্স ডে সেলিব্রেট করছি আর এরা একটা নাচ করবে, সেটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো চলো দেখতে থাকো আমরা আজকে কি কি মজা করছি। হ্যাঁ হ্যাঁ, সবাই এক একটা রূপসী সেজে এসেছে, রূপসী বাংলা। তো সূর্য অলরেডি ডুবতে ডুবতে ভাব, এরকম একটা ব্যাপার। আমরা নাচটা শুট করে আবার রাধে রাধে। তোমরা যারা আমাকে প্রতিদিন ফলো করো জানো যে এই বাচ্চাদের পেছনে আমি কতটা খাটি এবং তাদেরকে আমি কতটা ভালোবাসি। তো এরকমই একটা দিন ছিল 14ই নভেম্বর, কারণ সেদিনকে ছিল চিলড্রেন্স ডে। কোনো প্ল্যান ছাড়াই আমি ওদেরকে ডেকে নিয়েছিলাম দুপুরে। গত কয়েকটা দিন আমি এর আগে ব্লগেও বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ, কিন্তু চিলড্রেন্স ডে আর আমি ওদেরকে নিয়ে কিছু করব না এটা আমি মানতে পারছিলাম না। তাই জন্য ওদেরকে ডেকে নিলাম যে তোরা সবাই চলে আয়। সেরকম কিছু না, কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না, শুধু ভেবেছিলাম ওরা আসবে, একটা নাচের ভিডিও শ্যুট করব, কিছু একটা গিফট দেবো, তাতেই ওরা অনেক খুশি হয়ে যাবে। ওরা না ছোট ছোট জিনিস পেলে এত খুশি হয়ে যায়, যেটা দেখে আমার মনে আনন্দ একদম আমি মেতে উঠি। যে একটা লজেন্স যদি ওদের হাতে দিই তাহলেই ওরা এত খুশি হয়ে যায়, আর ওরা খুশি হলে আমার কিছু চাই না। তো সেই জন্যই তাদেরকে ডেকে এই একটা নাচ ইনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে কোরিওগ্রাফি করে সেই নাচটা পোস্ট করেছি আমি আমার ডান্স চ্যানেলে। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তোমরা অবশ্যই ডান্স চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারো। ওরা সেই মুহূর্তে তুলেছিল, ওই জন্য অতটা ভালো না হলেও আমি বলেছি না যে বাচ্চারা যা নাচ করে তাই ভালো লাগে। আমার কয়েকটা দিন ধরে জ্বর থাকা সত্ত্বেও আমি ওদেরকে ডেকেছিলাম, বাট ওরা আসার পরে আমার শরীরটা অনেক ভালো হয়ে গিয়েছে। এবং আমি এর আগেও অনেকবার বলেছি যে আমি মানসিক দিক থেকেও অনেক দিন ধরে শান্তিতে নেই, আমি অনেক নানান রকমভাবে ভুগছি। তো সেই জিনিসগুলো কোথা থেকে উধাও হয়ে যায় ওরা আসলে আমি জানি না। তারপরে সবার রিকোয়েস্টে একটা নাচ করা হলো যে দিদি আমরাও নাচ করবো। আমি বললাম হ্যাঁ কর। তারপরে সবাই বললো যে আজকি রাত নাচ করবে, তো তোমরা দেখে না ওরা আজকি রাত কেমন নাচ করছে। ওরা একটা সুন্দর গানে নাচ করেছে। এরপর নাচের পরে আমি তাদেরকে শুধু একটা বার বলেছিলাম তোমরা লাইন দিয়ে দাঁড়াও, তোমাদের জন্য গিফট আছে। তারপরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর আমার বাবা যদি শুধু চিলড্রেন্স ডেতে ওদের গিফট দেয় এমন না, সারাদিনই গিফট দিতেই থাকে ওদেরকে। যাই হোক, এবারে অনেকে বলতে পারো যে এই লজেন্সগুলো ওদেরকে দেওয়া উচিত নয়, এতে শরীর খারাপ হতে পারে। এগুলো সেরকম প্রবলেম হয় না, তার থেকে ওর কথা একটা ডেইরি মিল্ক আনলেই আমি তাদের হাতে ধরিয়ে দিতে পারি। কিন্তু ওরা এগুলোই চায়, এগুলোই আবদার করে, এই ছোটো ছোটো জিনিসগুলোই ওদের কাছে অনেক খুশি মুহূর্ত। তো তারপরে মিঠাই হচ্ছে, এখানে TV9 বাংলা সেজেছে, মিঠাই এখন হচ্ছে গিয়ে খবর শোনাবে। তো তোমরা সবাই শুনে নাও মিঠাই কি বলছে। কি সেটা তো আগে বলতে হবে। তা তুমি কি শিশু? তো এখানে সবাই আছে, বড় বাচ্চা এখন কি করছে দেখি। কই তুই কি গিফট পেয়েছিস দেখি? এই তো তুই মিঠাই কি বলছিলি, জনগণ মন না কি দেখা? এই যে জনগণ মন, আর এই যে চোখের মনি, এই তুই আর আমি, আর এই যে লিপস্টিক জামার কালারের সাথে ম্যাচিং। মিঠাইয়ের পিঙ্ক, মোহিনীর ব্লু, আর আমার ইয়েলো, আবার আশিকার গ্রিন, আমার ইয়েলো। বাবা এই যে চোখটা আমার জামার সাথে ম্যাচিং। জিও খুশি। এবার দিয়া তোমাদেরকে কিছু বলবে। এবার তোমরা সবাই এখানে বসে পড়তে পারো, দাঁড়িয়েও পড়তে পারো। বাচ্চাদের জন্য, হ্যাঁ একদমই তাই, বাচ্চাদের জন্য। আর আমরা সব থেকে বড় কথা কার জন্য এটা শুরু হয়েছিল সেটা আমাদের পূজার লিপস্টিক লাগাচ্ছে। এটা লিপস্টিক না, এটা লজেন্স। ওখানে না, ওখানে না, এখানে লাগে, এখানে। আবার বল টাটা। গালাগালিটাও যাবে না না, আমি দেইনি, সত্যি কথা। তো আমাদের দিনটা আজকে এইভাবেই শেষ হয়ে গেল। এখন আমরা যাব বিরা চাপা। হ্যাঁ ওদের সাথে এভাবেই দিনটা কাটালাম। তারপরে চলে গেছিলাম আমি পড়াতেই, পুচকুটাকে আমি পড়াই। ও তো আর চিলড্রেন্স ডে সম্পর্কে কিছু বোঝে না, তাও আমি তোকে দু এক কথায় জ্ঞান দিলাম। শুধু দেখো ও কি বলছে। শিশু দিবস, হ্যাঁ।
তোমার মনে আছে তুমি টিচার্স ডেতে আমাকে গিফট দিয়েছিলে, কেক দিয়েছিলে? কেন দিয়েছিলে? চিলড্রেন্স ডে হলো আমাদের যখন দেশটা স্বাধীন হয়েছিল। তুমি জানো না আমাদের দেশের নাম কি বলো? ভারত। হ্যাঁ, আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল, আমার কথাটা শোনো আগে। আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল না, তখন আমাদের দেশে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল, বলো, জওহরলাল নেহেরু। যেমন আমি তোমাকে ভালোবাসি, তো আমি তোমাকে ভালোবাসি, তেমন জওহরলাল নেহেরু প্রত্যেকটা বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। তুমি কি গিফটটা নেবে? তাহলে আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, আমার দিকে তাকাও। খুব সবাইকে খুব ভালোবাসতো, তাই তিনি ঠিক করলো যে আমরা যারা স্টুডেন্ট, তুমি তো পড়াশোনা করো, তাই তোমার যেমন হ্যাপি বার্থডে হয়, তেমন প্রত্যেকটা শিশুদের জন্য একটা দিন পালন করা হবে, সেটা হলো শিশু দিবস। আর আজকে হচ্ছে 14 নভেম্বর, মানে 14ই নভেম্বর। আজকে হচ্ছে শিশু দিবস। সব বাচ্চাদেরকে তাদের টিচাররা এরকম গিফট দেয়, তাই এটা তোমার জন্য। খুশি? আমার দিকে তাকাও। খুশি? তাহলে আমি দাও, আমি দাও, আমি দাও। বাবা, লিখে নেবে তো? বলো কারা? এটা হচ্ছে ঋত্বিকা, এটা হচ্ছে কিউট স্টুডেন্ট আমার। এটা বলো মহাকুমা, জোরে বলো। মহা ঠাকুমা। আচ্ছা, ও একদমই ছোটো, তাই আমি আমার মধ্যে যতটা ছিল আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এইটুকু বয়স থেকেই সব কিছু আস্তে আস্তে শিখতে হবে। তো এত খারাপ ভালোর মধ্যেও আজকের দিনটা বাচ্চাদের সাথে আমি খুব ভালো করে কাটিয়েছি। আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আশেপাশে যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে ভালো রেখো, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। আমাদের ভুললে চলবে না যে সমাজকে নষ্ট হতে দেখলেও তাদেরকে আমরা আগলে রাখবো, ভালো রাখবো। তো আজকের জন্য এটুকু, সবাইকে টাটা, বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা নতুন ব্লগে।